সহিহ বুখারী খুলবেন 503 নম্বর হাদিস, আবু দাউদ 1609 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যাকাতুল ফিতরকে ফরজ করেছে তম খাদ্য দ্রব্য দিয়ে। আমরা কি দেই? কি দেওয়া হয় বাংলাদেশে? টাকা দেওয়া হয় না? তো নবীর সুন্নাত কোনটা, নবীর আদর্শ কোনটা? টাকা না খাবার দেওয়া? টাকা না খাবার? খাবার দেওয়া সুন্নাত। আমরা হুজুররা এটাকে মাতব্বারি করে বাড়াবাড়ি করে করে দিলাম টাকা। আছে না নাই? তো এটা কি নবীর সুন্নাত হলো? আপনি যুক্তিতে বলছেন দেখেন, আরে টাকা দিলে এটা সাধারণ জনগণের এটা বেশি সুবিধা হয়। কেন? টাকা যখন দিচ্ছি ওই মানুষটার টাকা পেয়ে গেলে তার সুবিধা মতো যা ইচ্ছা তাই কিনে খেয়ে নেবে। কিন্তু আমি যদি চাল ডাল দিই এই মিসকিন মানুষটাকে, তো চাল ডাল কি শুধুমাত্র খাবে নাকি? বা এরকম যুক্তি আসছে কি আসছে না? কথা বলেন, আছে না নাই? নবীর হাদিসকে, নবীর আদর্শকে একদম উল্টে দিচ্ছে নিজেদের বাস্তব যুক্তি দিয়ে। আছে না নাই? আচ্ছা, আমি একটা ছোট্ট প্রশ্ন করি আপনাকে, ভাই বলেন তো, আপনি যে যুক্তি পেশ করলেন যে আল্লাহ নবী যদিও খাদ্য দিয়ে দিতে বলেছে, তো বর্তমান প্রেক্ষাপটে খাবারের চেয়ে টাকা দেওয়াটাই বেশি ভালো। কারণ মিসকিন মানুষের হতে পারে তার চালের দরকার নেই, তার মাংস কেনার দরকার আছে, তার জামা কাপড় কেনার দরকার আছে, ঈদের দিন পড়বে, অতএব আমরা টাকা দিব, তার যা মন চায় তাই কিনে নিয়ে সে সেটাকে ব্যবহার করবে। এটা তো যুক্তি আসছে তাই না ভাইজান? এবং বাহ্যিক দিক থেকে এটাকে মনে হচ্ছে এটাই বেটার। অবশ্যই এটাই তো ঠিক বলছে। আচ্ছা, রোজার ঈদের 2 মাস পরে চলে আসবেন, জিলহজ মাস 10 তারিখ, ঈদুল আজহা, কুরবানির ঈদ। এই কুরবানির ঈদের যদি কেউ মাতব্বরি করে বলে দেখো এত গরু জবাই করে লাভ কি রে বাবা, মাংস নষ্ট হয়ে যায়, 1 মাস 1.5 মাস ধরে মাংস খেতে খেতে দাঁতে মাড়ি বন্ধ ব্যথা হয়ে যায়, কত চামড়াগুলো সব লস লেগে যায়, কেউ কেনে না, এত দরকার নেই। এক কাজ করো, আমরা কুরবানি এলাকাতে যদি 100টা থাকে, কুরবানি দিনে মাত্র 15টা গরু জবাই করে দেবো, আর বাকি 85টা বিক্রি করে গরিব মিসকিন মানুষকে দান করে দেবো। কুরবানি হবে? কেন রে হবে না? কেন ভাই? আপনি ফিতরার সময়তে এসে খাবারের বদলে টাকা দিয়ে দিলেন, কিন্তু আপনি কুরবানির সময় কেন ছাগলের পরিবর্তে টাকা দিচ্ছেন না? কেন? টাকা দিলে বেশি উপকার হয় না? কোনো মিসকিন তার কাছে যে না তার গরু মাংস খেতে ভালো লাগে না, তার মুরগির মাংস ভালো লাগে, তো টাকা দিয়ে দেবেন, মুরগি কিনে খাবে, মুরগি আবার কুরবানি দেবেন। হ্যাঁ, কথা মনে কষ্ট হচ্ছে কি বোঝা? এটাই যদি যুক্তি হয়, মনে রাখবেন ইবাদতকে বলে তাওকীফি, এর কোনো পরিবর্তন চলে না, যেমন ভাবে এসেছে তেমন ভাবে করতে হয়। এটা হচ্ছে ইবাদত। আপনার নিজের সুবিধার জন্য আপনি একটা ইবাদত বানিয়ে ফেলবেন, এটা আল্লাহ নবীর আদর্শ নয়। আর মুসলমান ভুলে গেছো, সামনে রমজান মাস আসছে। সূরা আবু দাউদ 1615 নম্বর হাদিস, মোটেও ফিতরার উদ্দেশ্য প্রথম এটা নয় যে গরিব মিসকিন মানুষকে সহযোগিতা করা, এটা ফিতরার মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য কি? আল্লাহ নবী বলছেন একজন সিয়ামি ব্যক্তি, রোজাদার ব্যক্তি 1 মাস রোজা রেখেছে, এই 1 মাস রোজা করার কারণে রোজাতে যে ঘাটতি পড়ে গেছে, রোজার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, রোজা রেখেছেন মিথ্যা কথা বলেছেন, রোজা রেখেছেন মোবাইলে মেসেজে চ্যাট করেছেন, রোজা রেখেছেন অশ্লীল গালিগালাজ করেছেন, রোজা রেখেছেন বাপ মার সঙ্গে খারাপ আচরণ করেছেন, রোজা রেখেছেন দাড়ি বাটখারে কম দিয়েছেন, রোজাটা বাতিল হচ্ছে না, কিন্তু রোজার একটা ঘাটতি করে যাচ্ছে। আল্লাহ নবী বলছে এই যারা রোজা রেখেছে 1 মাস, দীর্ঘ 1 মাস রোজা রেখেছে, রোজার ঘাটতি পূরণ করবে। ফিতরা, কি কথা বলেন? ফিতরা এটা রোজার ঘাটতি পূরণ করে। তার মানে রোজা কে পরিপূরক কি বলেন তো? রোজার পরিপূরক কি? রোজার পরিপূরক কি? ফিতরা। রোজার পরিপূরক যদি ফিতরা হয়, তো ফিতরা টাকা হবে না খাবার হবে? আচ্ছা, রোজা অবস্থায় কি থেকে দূরে ছিলেন? টাকা না খাবার থেকে? কি থেকে? খাবার থেকে। তার মানে যুক্তিও এই কথাই বলে, যেহেতু রোজা অবস্থায় খাবার থেকে দূরে ছিলাম, টাকা থেকে নয়, অতএব রোজার ঘাটতি যেহেতু ফিতরা, তো ফিতরাটা খাবার দিয়ে হতে হবে, এটাও যুক্তি কথাই বলে। বাহ্যিক দিক থেকে বোঝা যাচ্ছে না? কথা বলে যায় কি যায় না? আচ্ছা, একজন বার্ধক্য নেমে এসেছে, 90-100 বছর বয়স হয়ে গেছে, সে আর রোজা রাখতে পারছে না। একজন বৃদ্ধা নারী, একটা পুরুষ রোজা রাখতে পারছে না। সূরা বাকারা 186-87 নম্বর আয়াতে আল্লাহ তাদের ফিদিয়ার কথা বলেছে। ফিদিয়া কি টাকার কথা বলছে না খাবারের কথা বলেছে? কেন? রোজাতে খাবার থেকে দূরে ছিলে, তা তুমি খাবার যেহেতু তুমি সেই সময়তে নিজে খেয়েছো, তুমি ফিদিয়া কি দিয়ে দিবে? টাকা না খাবার। খাবার দিয়ে, কোরআনে আল্লাহ সেটাই বলছে,
আমরা এতটুকু বুঝতাম না, আমরা নিজেরাই পণ্ডিতি করে আমরা মাতব্বরি করে নবীর আদর্শকে দাফন করে দিয়ে টাকা দিয়ে খাদ্য দিয়ে টাকা দিয়ে আমরা ফিতরা দিতে শুরু করে দিয়েছি। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নবী যা দিয়েছে হুবহু অন্ধের মতো আনুগত্য করার, অনুসরণ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন।